আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের তরবারি দিয়ে আবু জাহেলের কল্লার মধ্যে এমন ভাবে আঘাত করলেন, আঘাত করার পর সাথে সাথে তার কল্লাটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পরে আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন, ইতিমধ্যে দুইটা বাচ্চা আসলো। তাদের নাম হচ্ছে মুআজ এবং মাআজ। দুইটা কিশোর বাচ্চা, শিশু বাচ্চা, তারা যুদ্ধের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসলো। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার সাথে আমি যুদ্ধ অংশগ্রহণ করতে চাই গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও কিশোর বাবুরা, তোমাদের তো এখনো বয়স হয় নাই, তোমরা যারা সিরিয়ালে দাঁড়িয়েছ দেখবেন সেনাবাহিনীর যখন সার্কুলার দেয়, আনফিট যদি হয় তাহলে তাদেরকে নেয় না, যারা ফিট তাদেরকেই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমরা কোনো সফরে যাচ্ছি না, এটা ইসলামের বিজয়ের জন্য, আমরা জিহাদের জন্য যাচ্ছি, তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে না। তখন দুই ভাইয়ের মধ্যে এক ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরও শক্তি কম না রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমরা দুই ভাইয়ের মধ্যে আপনি একটি কুস্তি লাগিয়ে দেন, একটি মারামারি লাগিয়ে দেন, যেই বিজয় হবে আপনি তাকেই জিহাদের জন্য অংশগ্রহণ করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুনো ভাই কুস্তি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর ছোট ভাইয়ের থেকে বড় ভাইয়ের শক্তি একটু বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর দুই ভাই কুস্তি মারামারি শুরু করলেন। মারামারি শুরু করার পর বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে হাসতেছেন আর চোখ দিয়ে পানি জোর জোর করে ভাসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, ছোট ভাই যেন বলতেছে, বড় ভাই, তোমার সাথে আমি কত খেলাধুলা করেছি, তোমার সাথে কত আমরা এক বিছানায় থেকেছি, ছোট ভাই তোমার সাথে আমি রাতে কত এক যাপন করেছি, তোমার সাথে আমার কত স্মৃতি, তুমি চলে যাবে যুদ্ধের ময়দানে, আমাকে তুমি বাড়ির মধ্যে রাখবে। আজকে যদি আজকে আমাকে একটু সহযোগিতা করো, তুমি যদি আজকে একটু বিনয় হয়ে যাও, তুমি তো একবার জিতে গিয়েছ, আমি আরেকবার চাই আমি তোমার বুকের উপরে উঠে রসুলকে দেখাতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের কথাটা বুঝতে পারলেন, আর বড় ভাই তার কথাটা শোনার সাথে সাথে ছোট ভাই উপরে উঠে গেলেন। উপরে উঠে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, প্রথমবার ঠিকই আমার ভাই জিতেছে, দ্বিতীয়বার তো আমি জিতেছি গো নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাচ্চাকে দুই হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, মালিক, তুমি তাকায়া দেখো, তোমার ইসলামকে বিজয়ী করার জন্য আজকে দুইটা ছোট বাচ্চা যারা এখনো কিশোর, তারা ইসলামের জন্য বিজয় ছিনিয়ে আনার জন্য, যুদ্ধের জন্য তারাও কত আগ্রহ। আল্লাহ এই বাচ্চাগুলোর উসিলায় তুমি ইসলামের বিজয়কে তুমি দান করো। পরে আল্লাহু আকবার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যে বদরের যে প্রান্ত, যে বদরের যে ময়দান, এটা কেমন, তারা কেমন চাল খেলেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে বালু। যেই জায়গার মধ্যে বালু, তাদের স্থানটা হচ্ছে সাহাবীদের স্থান, রসুলের স্থান হচ্ছে এদিকে, আর যারা কাফের বেঈমান মুশরিক তাদের জায়গাটা হচ্ছে মাটি। আচ্ছা, যুদ্ধের ময়দানে যখন আপনি দৌড়াদৌড়ি করবেন, বালুর মধ্যে কি বেশিক্ষণ দৌড়ানো যায়? বালুর মধ্যে দৌড়ালে কষ্ট লাগে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিছুক্ষণ দৌড়ানোর পরে কি হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রম হয়ে যাবেন। আর তারা ছিল মাটি, মাটির উপরে তাদের অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব নাই। সাহাবীরা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনি দেখেন না আমরা বালুর মধ্যে হাঁটতে পারি না গো নবী, আবার আমরা রোজা রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করে বলেন না, আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দান করে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বলেন, মালিক, তোমার ইসলামের বিজয়ের জন্য আমরা এসেছি, তুমি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি নাজিল হওয়ার পর বালুর অবস্থান হচ্ছে, যখনই পানি পড়বে বালুর সাথে সাথে শক্ত হয়ে যাবে, আর মাটির প্রক্রিয়া হচ্ছে, মাটির মধ্যে যখন পানি পড়বে মাটিটা পিছলা হয়ে যাবে আর কাদা হয়ে যাবে। তখন তাদের প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে, তারা যখন কায়েক দিয়ে তারা সাথে সাথে পড়ে যায়, আর সাহাবীরা যে স্থানে ছিল ওই বালু হয়ে গিয়েছে, পানি পড়ার কারণে শক্ত, তাদের অবস্থান ভালো হয়ে গিয়েছে। এই দিক দিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইজন সাহাবীকে এনেছেন, যে দুইটা বাচ্চা মুয়াজ এবং মাআজকে যখন এনেছেন, আনার পরে দেখলেন আব্দুর রহমান ইবনে আউফ, বর্ষিয়ান সাহাবী, মুরব্বী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বললেন যে আমি খেয়াল করে দেখলাম যে এই দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে এদিক সেতে ওইদিক ছোটাছুটি করতেছে, তখন আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে। দেখবেন মসজিদে আমরা যখন নামাজে আসি, ছোটো ছোটো বাচ্চারা আসে, আসার পর যখন এদিক সেদিকে আমাদের মনোযোগে একটু সমস্যা হয়েই থাকে, এটা স্বাভাবিক বিষয়। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমি যখন দেখলাম এই ছোটো ছোটো বাচ্চাগুলা এদিক থেকে ওইদিক ছোটাছুটি করতেছে আর এদিক তাকাইতেছে, তখন দেখলাম সাথে সাথে দৌড় দিয়ে আমার কাছে আসলো, আসে বললেন, ইয়া আবি, হে চাচা যান। অবাক হয়ে বললেন, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? তখন বললেন, আমরা শুনেছি তারা কি রসুল যখন মক্কা নগরে ছিলেন আমার রসুলকে অত্যন্ত জুলুম করেছে, রসুলের উপর আঘাত করেছে, রসুলকে গালি দিয়েছে, রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে, আমার রসুলকে সব থেকে যদি বেশি কষ্ট দিয়ে থাকে, সব থেকে যদি আঘাত করে থাকে আমরা শুনেছি আবু জাহেল করেছে, তাই আমাদের দুই ভাইয়ের টার্গেট হচ্ছে আবু জাহেল। পরে আল্লাহু আকবার, আমাদের দুই ভাইয়ের টার্গেট হচ্ছে আবু জাহেল। তখন বললেন, নেতাদের স্বভাব হচ্ছে তারা কখনো সিকিউরিটি ছাড়া হাঁটে না, তাদের আশেপাশে কত চামচা সিকিউরিটি থাকে। তখন আবু জাহেল যে স্থানে দাঁড়িয়ে আছে ওই স্থানে তার চামচাগুলা তাকে বেষ্টন করে রেখেছেন। তখন বললেন, ওই যে দেখা যায় উটে ঘোড়ার উপরে যে লোকটা বসে আছে, মাথার মধ্যে সোনালী কালারের টুপি পরে, ওইটাই হচ্ছে আবু জাহেল। তখন তারা এই বীরের মধ্যে দেখবেন ছোট বাচ্চারা যখন একটা মিটিংয়ের মধ্যে আপনি বসবেন, বসার পর ছোট বাচ্চারা এদিক সেদিক ঘোরাফেরা করলে আপনার কাছে ওইরকম মনে হয় না, আরে এরা কি বুঝবে, এরা আসছে ঘোরাফেরা করুক। তখন আবু জাহেলও এরকম মনে করছে যে ছোট বাচ্চারা আসছে, তারা আর কি বুঝবে। আবু জাহেলের চারপাশে এদিক তাকাই ওদিক তাকাই, তারা মনে করছে দুইজন বাচ্চা মনে হয় এমনি আসছে, আসো একসাথে আমরা আবু জাহেলকে আঘাত করে। মুয়াজ সাথে সাথে আবু জাহেলের পায়ের মধ্যে এমন আঘাত করলেন, সাথে সাথে আবু জাহেলের পাটা ছিটকে পড়ে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেলেন। পরে আল্লাহু আকবার, আবু জাহেল সাথে সাথে তবাস করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল যখন জমিনের মধ্যে পড়ে গেলেন তখন দুই ভাই আরো আঘাত করা শুরু করলেন। তখন আবু জাহেলের একটা সন্তান ছিল, তার নাম ছিল ইকরামা। ইকরামা দেখলেন তার বাবার উপর আঘাত করতেছে, তখন তারা ওই ইকরামা এসে মুয়াজের ডান হাতের মধ্যে আঘাত করলেন, এমন আঘাত করলেন তার হাতটা সাথে সাথে কেটে গেলেন, চামড়াটা শুধু লেগেছিলেন। পরে আল্লাহু আকবার, তখন মুয়াজ দেখলেন বাম হাতে যুদ্ধ করতেছেন, বাম হাতে যুদ্ধ করতেছেন, ডান হাত কেটে গিয়েছে, ডান হাতটা চামড়ার মধ্যে লেগে আছেন। বাম হাতে যখন যুদ্ধ করতেছেন ওই মুহূর্তে মুয়াজ খেয়াল করে দেখলেন আমার বাম হাতে যুদ্ধ করতে গিয়ে ডান হাতের কারণে আমার ডিস্টার্ব হচ্ছে। তিনি তিনার পায়ের চিপার মধ্যে পাটা হাতটা রেখে সাথে সাথে এমন জোরে একটা টান দিলেন, সাথে সাথে হাতটা এক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাম হাতে তিনি আবার যুদ্ধ শুরু করলেন, বাম হাতে আবার আঘাত করলো, বাম হাতটা কেটে গেলেন। তখন দেখলেন আবু জাহেলের উপরে ওই আরেক ভাই মুয়াজ তার উপরে লুটিয়ে পড়েছেন। তখন দেখলেন আবু জাহেলের অবস্থা প্রায় শেষের দিকে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আসলেন। আসার পরে দেখেন আবু জাহেলের অবস্থা শেষের দিকে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের তরবারি দিয়ে
আবু জাহেলের কল্লার মধ্যে এমন ভাবে আঘাত করলেন, আঘাত করার পর সাথে সাথে তার কল্লাটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পরে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে একটি তাকবীর দিয়ে উঠলেন। সকলে বলেন নারে তাকবীর। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেন, আমার রাসূলের কানের মধ্যে চলে গেল আবু জাহেল দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আমার রাসূল এত খুশি হয়েছেন, জমিনের মধ্যে আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়লেন, কারণ তাদের বড় লিডার শেষ।